আমি 24-25 সেশনের একজন নিয়মিত ছাত্র। আর আমি নির্বাচন করছি স্বতন্ত্র থেকে কার্যনির্বাহী সদস্য পদে। আমরা অফিসিয়ালি 22শে জুন এবছরই 2025 আমরা অফিসিয়ালি প্রত্যাবর্তন করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর থেকে আমরা যে সমস্ত বাধা বলেন, যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমি চাইবো না যে আমাদের যে পরবর্তী বেচগুলো আসবে, আমাদের যে ছোট ভাই বোনেরা যারা আসবে, তারা এই সেম সমস্যাগুলো ফেস করুক। এই জায়গা থেকে আমার নির্বাচনে আসা। আসলে যদি সুষ্ঠু সঠিক প্লেনে আগানো যায়, অবশ্যই কোনো একটা ওয়েতে সম্ভব, সেটা যোগসুর মাধ্যমে। এখানে প্রত্যাশার জায়গা তো অনেক, এক্ষেত্রে কতটুকু করতে পারি, সাধারণ শিক্ষার্থীরা আমাকে কিভাবে গ্রহণ করে, সেটা হচ্ছে আসল বিষয়। এখানে আমি আমার ইস্তেহার নিয়ে আসছি, এখানে ইস্তেহারটা কিভাবে তারা গ্রহণ করে, এর পরিপ্রেক্ষিতেই একটা ভালো একটা আউটপুট আশা করি। আমি যেহেতু 20তম আবর্তনের একজন শিক্ষার্থী, এই হিসেবে আমি আমার ইস্তেহারে 20টি পয়েন্ট নোট করেছি, বা ইস্তেহারে 20টি বিষয় আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এক্ষেত্রে তো পুরোটাই বলা সম্ভব না, আমি পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলার, উল্লেখযোগ্য কিছু বলতেছি। প্রথমত হচ্ছে যে আমাদের যে আধুনিক ভাষা ইনস্টিটিউট IML নামে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে হচ্ছে বিভিন্ন ভাষাভিত্তিক কোর্স চালু করার একটা পরিকল্পনা আছে। ধরেন আরবি, ইংরেজি, ফার্সি, জাপানিজ, আরো বিভিন্ন ভাষা। দ্বিতীয়ত যে বিষয়টা ফোকাস করবো সেটা হচ্ছে যে আমাদের একটা খেলার মাঠ আছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের জগন্নাথের জায়গার অনেক সংকুলান, এখানে আমাদের খেলার কোনো মাঠ নেই। আমাদের একটাই মাত্র কেন্দ্রীয় খেলার মাঠ, সেটা হচ্ছে দুপখোলা মাঠ। সেখানে যদি আপনি সজমিনে দেখতে চান, দেখতে পারবেন যে অনেকগুলা ইটের অংশ, যেটা একদম খেলার অনুপযোগী একটা মাঠ। আর হচ্ছে সেই মাঠটা সংস্কারের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর হচ্ছে এখানে সিটি কর্পোরেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইটার একটা সম্মিলিত একটা মাঠ। এখানে সিটি কর্পোরেশনের জায়গাটা তার ডিভাইডার দিয়ে আলাদা করে দেওয়ার চেষ্টা করবো, যেন শিক্ষার্থী এবং লোকাল স্থানীয় লোকদের মাঝে কোনো জায়গা নিয়ে বিভেদ না হয়। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য কোনো জিমনেশিয়াম নেই বিশ্ববিদ্যালয়ে, জিমনেশিয়ামের ব্যবস্থা করার চেষ্টা করব। চতুর্থ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় যে সরঞ্জাম, যে এনভায়রনমেন্ট প্রয়োজন, সেটা নেই। আরও হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। দেখা যায় যে আমরা জগন্নাথের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রাধান্য পায় না, এক্ষেত্রে প্রাধান্য পায় দাবির স্টুডেন্টরা। এই বৈষম্যটা দূর করার চেষ্টা করব। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন বিভিন্ন দল দেখতেছি যে নির্বাচনে যে আচরণবিধি ভঙ্গের একটা অভিযোগ, হ্যাঁ, এটা যথেষ্ট যুক্তিগত একটা অভিযোগ ছিল। এরকম আশা করবো এরকম যেন আর না হয়। আসলে আমি এই ধরনের কোনো বুলিং এর শিকার এখন পর্যন্ত হয়নি, সো আমি এটা বলতে পারছি না। না 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 আমি প্রথমেই বলেছি, আমি পুরোপুরি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। আমি রাজনীতিতে প্রত্যাবর্তন করার কোনো ইচ্ছা নেই। আর আমার যোগসুতে অংশগ্রহণ করার ইচ্ছাটা আমি যেদিন ক্যাম্পাস প্রথম পা রেখেছি, সেদিনই মনে হয়েছে কিছু করা দরকার। আমি হচ্ছি একদম 24-25 সেশনের একদম নবীন প্রার্থী।